ভাই, ভোট চলতেছে বাংলাদেশে আর মারামারি চলতেছে মালয়েশিয়াতে। কেন কথাগুলো বলতেছি একটু শোনেন। গতকালকে সারাদিন ডিউটি করছি ভাই। ডিউটি করার পরে রাত্রে চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাদেশি দোকানে গিয়ে একটা চা খাবো। তখন বাংলাদেশি দোকানে গিয়ে একটা চা খাইতেছি আরামসে। বাংলাদেশি ফিল নিচ্ছি সেখানে বসে বসে। আমি মনে হয় যে বাংলাদেশি দোকানে বসে চা খাচ্ছি, মনে হয় বাংলাদেশে বসে আছি। তখন দেখলাম যে কিছুক্ষণের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে সেখানে, দুই পক্ষের ভিতরে। মানে প্রথমে দুজন ব্যক্তি, এ বলতেছে আমার দল ভালো, সে বলতেছে তার দল ভালো। হ্যাঁ, মানে পুরো কম্পিটিশন চলতেছে। একজনের নাক আরেকজন ফাটাই ফেলাইছে। তো সেখানে আরেকজন ব্যক্তি বলতেছে ভাই পুলিশে কল দিই। তখন আমরা সেখানে অনেকজন ব্যক্তি আছি, আমরা বলছি ভাই পুলিশে কল দিন না, পুলিশে আসলে এখানে ঝামেলা সৃষ্টি হবে, এই লোকটার দোকানটাও বন্ধ করে দিবে, মানে বাংলাদেশের দোকানটাও বন্ধ করে দিবে। হ্যাঁ, পরবর্তী পুলিশ কল টল দেওয়া হয়নি। যদি পুলিশ কল দিত সেখানেও কিন্তু অনেক অবৈধ লোকও আসছিল, তারাও কিন্তু ধরা পড়তো। কথা কি বুঝতে পারছেন? তাই বাংলাদেশে ভোট চলতেছে ভাই, এখানে মারামারি করেন না। মালয়েশিয়াতে দেখা গেছে কি অনেক মানুষ আছে এখন বর্তমানে অবৈধ, অনেক মানুষ আছে। আপনি হয়তো বা বৈধ, আপনি সেখানে চিৎকার চেঁচামেচি করতে পারতেছেন, কিন্তু যদি সেখানে পুলিশ চলে আসে, ওই যে অবৈধ যে লোকগুলো আছে না, সেই লোকগুলো কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবে। গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে কি আপনার একটা ভুলের কারণে ওই লোকগুলো কিন্তু জেলখানে চলে যাবো ফাও পাও। তাই বাংলাদেশে ভোট চলতেছে আর এখানে ভোট দেওয়ার সিস্টেম আছে, আপনি এখানে ভোট দেন। ভোট দিয়ে আপনার যে দল আছে সেই দলকে আপনি সরকার ক্ষমতায় নিয়ে আসেন। কিন্তু মারামারি করার দরকার কি এখানে ভাই? বিদেশের মাটিতে আপনারা দুজনের মারামারি করার কারণে কতগুলো মানুষ গ্রেপ্তার হইতে পারে জানেন? কালকে কিন্তু অনেকগুলো মানুষ সেখান থেকে গ্রেপ্তার হইতো, ভাগ্য ভালো তারা চলে গেছে। একজন তো অলরেডি মানে রেডি হয়ে গেছে, সে পুলিশকে কল দিয়া পুলিশ নিয়ে আইব। তার মাথার ভিতরে এটাও ঢুকতেছে না যে এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে অবৈধ, তারা গ্রেপ্তার হয়ে যাবে এখান থেকে, বা আশপাশের রুমগুলো সব সার্চ করবো। ঠিক আছে, তাই খুবই সাবধান ভাই। হ্যাঁ, বিদেশের মাটিতে আছেন ভাই, চিন্তা ভাবনা করে থাকেন। ঠিক আছে, আপনার একার জন্য যেন অন্য কারো সমস্যা না হয়। আল্লাহ হাফেজ।